16 তারিখ আবু সাইদের মৃত্যু, তখন আমরা সালাউদ্দিন পেশার আলাপ করেছি ভাই এটার একটা কর্মসূচি দেওয়া দরকার। ছাত্ররা নাহিদ আসিফরা তখন বলছিল ভাই আমরা যুগপৎ আন্দোলন করেন, বিএনপির সাথে কথা বলেন, তারা যেন তাদের ফুল ফোর্সটি আমাদের সাথে থাকে। তখন আবার তার সাথে আলাপ করেছি যে আপনাদের আরো একটু কর্মসূচি দিতে হবে। আন্দোলনের ফিল্ড থেকে সরাসরি আমার এবং রাশেদের সাথে এই আলাপ আলোচনাগুলো হয়েছে। অনেক সত্যই অনেকেই জানে, এমনকি সালাউদ্দিন ভাই এখানে বুলুবাইয়ের মাধ্যমে কিছু ফিনান্সিয়াল সাপোর্টও প্রোভাইড করেছে। আশ্চর্যজনিত লক্ষ্য করেছে আন্দোলনের পর এই ছাত্ররা কার নিয়ন্ত্রণে চলে গেল আমাদের ছাত্র নেতৃবৃন্দ, যারা আমাদের ক্লোজ রাজনৈতিক সংস্থা, আমরা জানি না। সালাউদ্দিন ভাইয়ের সাথে আলাপ করে যখন এই শেখ হাসিনা, আপনাদের মনে আছে, চীন থেকে ফিরে এসে 14 জুলাই যখন সংবাদ সম্মেলনে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে, অন্যরা চাকরি পাবে না এটা বলে যখন শিক্ষার্থীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে গালি দিয়েছিল, রাতে যখন বিদ্যুৎ বন্ধের পর শিক্ষার্থীরা স্লোগান দিয়েছিল তুমি কি আমি কি রাজাকার রাজাকার, ঠিক সেই সময় রাতে আমরা সালাউদ্দিন ভাইকে কথা বলি যে আপনি ছাত্র দলের সভাপতি সেক্রেটারিকে এবং অন্যদেরকেও প্রস্তুত থাকতে হবে, আজকে ছাত্রদের উপর আক্রমণ হতে পারে, তারা যেন ছাত্রদের পাশে দাঁড়ায়, ছাত্র যেন আক্রান্ত না হয়। তিনি সাথে সাথে কিন্তু নাসির এবং রাকিবকে আমাদের সাথে গ্রুপ কলে নির্দেশনা দিলেন যে নূর এবং রাশেদ যেভাবে বলে ওদের সাথে যোগাযোগ রেখে কাজ করো। পরবর্তী 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর আক্রমণ করা হয়েছিল এবং ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করা, রাকিব নাসির সহ এই নাজমুল মোল্লা বিনিয়ামিন ছিল, আমাদের সানাউলের সাথে আলাপ করে আমরা বলেছি যে প্রস্তুত থাকতে হবে। সাধারণ শিক্ষার্থীরা অনেক সময় সংগঠিত থাকে না, রাজনৈতিক ভাবে আমাদেরকে লিডটা দিতে হবে, সামনে সাধারণ শিক্ষার্থীরাই থাকবে। এইভাবে আমরা যখন আন্দোলন সংগ্রাম এবং 16 তারিখ আবু সাইদের মৃত্যু, তখন আমরা সালাউদ্দিন পেশার আলাপ করেছি ভাই এটার একটা কর্মসূচি দেওয়া দরকার, গায়েবাড়া জানা যায় এইটা। সালাউদ্দিন ভাই আমি যতদূর জানি এখানে পার্টিকে এদের কর্মসূচি ডিরেকশন দিয়েছিল। আবার একটা বক্তব্যকে কেন্দ্র করে আমাদের কাছে মনে হয়েছে ছাত্ররা নাহিদ আসিফরা তখন বলছিল ভাই আমরা যুগপৎ আন্দোলন করেন, বিএনপির সাথে কথা বলেন, তারা যেন তাদের ফুল ফোর্সটি আমাদের সাথে থাকে। তখন আবার তার সাথে আলাপ করেছি যে আপনাদের আরো একটু কর্মসূচি দিতে হবে। তখন এই গায়েবাড়া জানাজার পরে শুক্রবার 19 জুলাই গণমিছিল কর্মসূচি যুগপৎ আন্দোলনকারী দলগুলো, আপনাদের মনে আছে, আমি কাকরাইল পর্যন্ত এসেছিলাম, ওইখানে বসে শুনি রিজভি ভাই প্রেস ক্লাব থেকে গ্রেফতার। আমাদের নেতৃবৃন্দ পল্টন থেকে ব্যানার নিয়ে এদিকে আসার পথে টিয়ার শেল মেরে তাদেরকে হটিয়ে দিয়েছে এবং এইদিকে একবারে রণক্ষেত্রে বই দিয়ে এক দফার ঘোষণা দিবা না কি করবা। তারা একটা কথাই বলেছিল আপনারা যুগপৎ আন্দোলনের দলগুলোর সাথে আলাপ করেন, তারা যেন আমার সাথে থাকে। যুগপৎ আন্দোলনের দল সহ বিএনপি, জামাত, চরমোনাই, হেফাজতের নেতাদের সাথেও কথা বলা এবং সালাউদ্দিন ভাই যেহেতু একটা পলিটিক্যাল লিয়াজু মেনটেন করে তাকে বলেছিলাম ভাই হুজুরদের সাথে আপনি কথা বলেন, তাদেরকেও নামাতে হবে, এবং তার কাজ সে করেছে পেছন থেকে। এই কথা আমি আর রাশেদ তার সাথে আমাদের ইয়ং কিংবা আন্দোলনের ফিল্ড থেকে সরাসরি আমার এবং রাশেদের সাথে এই আলাপ আলোচনাগুলো হয়েছে। এটা তো মিডিয়ায় আমরা বলি নাই, আর কাউকে আমরা বলি নাই। এই সত্য অনেক সত্যই অনেকেই জানে, এমনকি সালাউদ্দিন ভাই এখানে বুলুবাইয়ের মাধ্যমে, তারপরে নিজে একজন ছিল মিজান চিটাগং অঞ্চলের, তার মাধ্যমে বলছিলাম ছাত্রদের কিছু সাপোর্ট প্রয়োজন, 3 বার কিছু ফিনান্সিয়াল সাপোর্টও প্রোভাইড করেছি। কাজে এই আন্দোলনের আমরা খুব অবাক হয়েছি এবং খুব নিজেকে আশ্চর্যজনিত লক্ষ্য করেছি আন্দোলনের পর এই ছাত্ররা কার নিয়ন্ত্রণে চলে গেল আমাদের ছাত্র নেতৃবৃন্দ, যারা আমাদের ক্লোজ রাজনৈতিক সংস্থা, আমরা জানি না।